সেই সকালটা হয়েই গেল। একটু যে শান্তিতে ঘুমাবো তার উপায় নেই। নাও উঠে পড়ো এবার। ইচ্ছা না থাকলেও কিন্তু সকাল সকালই ঘুম থেকে উঠতে হবে। আর সকালে জেগে যাওয়ার পরও কিন্তু সেই ল্যাথখোরের মতন আমি বিছানাতে গড়াগড়ি খেতে থাকি। মনে হয় যেন কেন যে এই স্কুল কলেজ ভগবান দিয়েছিল, আর সারাটা দিন এত কাজ কেন থাকে সেটাও আমার জানা নেই। তারপর কিন্তু গড়াগড়ি খেতে খেতে শেষমেশ উঠেই পড়লাম, কারণ অনেক সকালে ঘুম থেকে না উঠলে আবার সারাটা দিন ভালোভাবে যাবে না। মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য এটা কিন্তু তোমাদেরকেও অবশ্যই করতে হবে, মানে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি সুমি, আর আমি আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা ইনফরমেটিভ মজার ভিডিও। তো সবার প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমার চুলটাকে ভালোভাবে আঁচড়ে নেব। চুলটাকে একটু সুষ্ঠুভাবে রাখার জন্য রাতে কিন্তু একটু বিনুনি করে ঘুমিয়েছিলাম, বাট সকালে উঠে দেখি এরকম অবস্থা হয়ে গেছে। ব্যাসে চুলগুলো যে আস্ত আমার মাথায় আছে সেটাই আমার অনেক বড় ভাগ্যি, কারণ শোয়ার যে অবস্থা সেটা তো আর বলে লাভ নেই, সবারই একই রকম অবস্থা হয় আমি জানি। তো প্রথমে আমি বিনুনিটাকে ছাড়িয়ে ভালোভাবে চিরুনি দিয়ে চুলটাকে আঁচড়ে নেব। তোমরাও যারা রাত্রেবেলা চুল টাইটি করে ভালোভাবে ঘুমাও, সকালে উঠে কিন্তু অবশ্যই চুলটাকে ভালোভাবে কম্ব করে নেবে, কারণ যে জটগুলো চুলে থাকে সেগুলো কিন্তু ছাড়ানো অবশ্যই জরুরি। সকালে উঠে বেশ দুভাগে চুলটাকে ভাগ করে এইভাবে ভালোভাবে কম্ব করে নিতে হবে। আর আমার চুলটাকে কি একটু একটু সিল্কি দেখাচ্ছে কি? যদি দেখায় কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই জানিও, তাহলে আমি তোমাদেরকে বলবো আমি চুলে কি লাগিয়েছিলাম আগের দিন যার জন্য একটু একটু সিল্কি দেখাচ্ছে আমার চুলটাকে। তো চুলটাকে আমি কিন্তু একটা পনিটেল করে বেঁধে নিয়েছি ভালোভাবে। এরপর আমি ব্রাশ করে নিজের মুখটাকে ভালোভাবে ধুয়ে এসেছি, একটু ফ্রেশ হয়ে নিলাম আর কি। মুখ ধোয়ার সময় আমি কিন্তু ফেস ওয়াশ ইউজ করেছি, কারণ স্কিনটাকে একটু রিফ্রেশিং লাগে। তো আজ আমি তৈরি করব বলিউড সেলিব্রিটিদের মর্নিং কিছু স্পেশাল ব্রেকফাস্ট। আমিও তো দেখি যে ওরা কি এমন খাচ্ছে। বেশিরভাগ লোকজনই কিন্তু ডায়েট মেনটেন করার জন্য সকালবেলা লেবু আর মধু মিশিয়ে গরম জল খায়। ব্যাসে লেবু মধু মেশানো এই ড্রিঙ্কটা কিন্তু খুবই উপকারী ফর ওয়েট লস, অলসো ফর গ্লসি স্কিন, অ্যান্ড অলসো বডিটাকে হাইড্রেট রাখতেও কিন্তু প্রচুর হেল্প করে। তো সিম্পলভাবে প্রথমে আমি একটু গরম জল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু লেবু আর একটু এই যে মধু মিশিয়ে দিলাম, হয়ে গেল ড্রিঙ্কটা তৈরি। সেলিব্রিটিরা নিজেদের শরীরটাকে ফিট রাখার জন্য কিন্তু প্রচুর স্ট্রাগল করে আর প্রচুর মেনটেনও করে। আমিও ভাবলাম এবার থেকে একদিন করে সেলিব্রিটিদের স্পেশাল ডায়েট মেনটেন করব। একদিন করে হয়ে যাব না, বাট করতে কি দোষ। চলে এসছি আমরা নেক্সট আইটেম নিয়ে। একটু ডিমটাকে কুচি কুচি করে কেটে ব্রেডের উপরে বসিয়ে ওটার উপরে একটু ঘাস ফুস দিয়ে আবার আরেকটা ব্রেড দিয়ে বন্ধ করে দিলাম, হয়ে গেছে বিশেষ বিশেষ স্পেশাল ব্রেকফাস্ট। ডায়েট মেও বা সামথিং কিছু একটা। ব্যাসে এটা তো আমরা সকালবেলা অনেকেই খেয়ে থাকি, ব্রেড আর ডিম সিদ্ধ, কলা। বেশিরভাগ সকালবেলা উঠেই কিন্তু আমরা এই সিম্পল ব্রেকফাস্টটা করেই কিন্তু বেরিয়ে যাই। তো এবার আমি এটা একটু ট্রাই করে দেখলাম, খেতে বেশ ভালোই লাগছিল। আই থিঙ্ক একটুখানি সল্ট দেওয়া থাকলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, এবার চলে এসেছি নেক্সট আইটেম নিয়ে। আর স্পেশাল রেসিপিটার জন্য আমার লাগবে আমন্ড মিল্ক, তাই আমন্ড মিল্কটা আমি দোকান থেকে সরাসরি না কিনে এখানে বার করে নিলাম। তো শিল্পা শেট্টির স্পেশাল স্মুদিটা এবার আমরা ট্রাই করে দেখব। তো এই স্পেশাল স্মুদিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটুখানি ওটস, কলা, মধু আর এই আমন্ড মিল্ক নিয়ে নেব। আর সিজনাল ফল হিসাবে আমি কিন্তু খেজুর নিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু তোমাদের ডায়েটে এগুলো অবশ্যই ইনক্লুড করতে পারো, বাট মনে করলে হবে না যে একদিন এই ডায়েট মেনটেন করলে ওরকম সুন্দর বডি হয়ে যাবে তোমাদের, কারণ ওরা কিন্তু প্রচুর ওয়ার্কআউটও করে। তোমাদের যদি নিজেদের বডি সুন্দর ফিট রাখতে হয় তাহলে কিন্তু প্রচুর ওয়ার্কআউট করতে হবে, যোগা করতে হবে, আর কন্টিনিউয়াসলি এই ডায়েটগুলো ফলো করে যেতে হবে। তো এই স্মুদিটা বানানোর জন্য আমি প্রথমে কলাগুলোকে কুচি করে কেটে নিয়েছি, তারপরে ওর মধ্যে একটু ওটস মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে দুধ দিয়ে আমি একটু মিক্সচারে কিন্তু এটাকে ব্লেন্ড করে নেব ভালোভাবে, আর একটু মিশিয়ে দেবো এর মধ্যে হানি। নিজের বডিটাকে সুন্দর ফিট আর হেলদি রাখার জন্য কিন্তু একদম সুগারটাকে অ্যাভয়েড করতে হবে। সুগার একদম নিলে চলবে না, তার পরিবর্তে তুমি হানি ইউজ করতে পারো কিংবা জ্যাগরি ইউজ করতে পারো। এখন কিন্তু মার্কেটে এগুলো খুব ইজিলি অ্যাভেলেবেল।
তো এবার আমি এর মধ্যে একটুখানি হানি অ্যাড করে নেব, তারপর কিন্তু এটাকে মিক্সচারে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর ভালোভাবে এটাকে মিক্সিতে ব্লেন্ড করা হয়ে গেলে কিন্তু একদম রেডি হয়ে যাবে শিল্পা শেট্টির স্পেশাল স্মুদি। তোমরা যদি চাও এর মধ্যে একটুখানি বরফও অ্যাড করতে পারো, তাহলে কিন্তু খেতে একটু বেশি টেস্টি লাগবে। জানি না, শিল্পা শেট্টি যেহেতু কোনো বরফ অ্যাড করিনি তাই আমিও করলাম না। এরপর এটাকে একটু দেখতে সুন্দর লাগার জন্য আমি গার্নিশের জন্য একটুখানি আমন্ড কুচি দিয়ে দিলাম। অলরাইট, এবার আমাদের রেডি হয়ে গেছে স্পেশাল স্মুদি। এবার এটাকে আমি একটু ট্রাই করব, খেয়ে দেখি কেমন সুন্দর আমার বডিটা হয়ে যায়। তো ভয়ে ভয়ে কিন্তু আমি চুমুকটা দিয়েই দিলাম। খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল, হ্যাঁ টেস্টিই ছিল সত্যি কথা বলতে ভালো। এটাকে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের ডায়েটে ইনক্লুড করতে পারো। তো এতে কিন্তু প্রচুর পরিমাণে আছে ফাইবার, প্রচুর পরিমাণে প্রোটিন আছে, এটা কিন্তু অবশ্যই তোমরা ইনক্লুড করতে পারো। বেশ ভালো লাগলো। তো ফার্স্ট রেসিপি তো কমপ্লিট হয়ে গেল। এরপর আমি নিজের কাজটাকে একটুখানি গুছিয়ে নেব, কারণ সকালবেলা উঠে শুধুমাত্র ব্রেকফাস্ট তৈরি করলে তো আর হবে না, নিজের প্রয়োজনীয় কাজগুলোও গুছিয়ে নিতে হবে। গতকাল রাতে কিন্তু মেলে দেওয়া কাপড়গুলো শুকিয়ে গেছিলো, সেজন্য সেগুলো তুলে নিয়ে চলে আসলাম। এবার এটাকে একটুখানি গুছিয়ে ভাঁজ করে রেখে দিতে হবে। তো এবার আমার নেক্সট রেসিপি হলো স্যান্ডউইচ, যেটা কিন্তু আমরা কম বেশি বাড়িতে সবাই খেয়ে থাকি। এটার জন্য আমি একটুখানি চাট মশলা দিয়ে আলুটাকে ফ্রাই করে নিয়েছি, ঠিক যেমনভাবে আমাদের স্পেশাল শিল্পা শেট্টির পছন্দ ঠিক সেরকমভাবে। ত্রিকোণা করে কেটে নিলাম আর দেখিয়ে দিচ্ছি তোমাদের স্যান্ডউইচটাকে। তোমরা চাইলে কিন্তু তোমরাও এটা বাড়িতে খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবে। আর এরপর আমি একটু ট্রাই করে নিলাম, খেতে কিন্তু আমার খুবই ভালো লেগেছে এটা। আমি বলবো তোমরা এর সাথে অবশ্যই একটুখানি স্যালাড কেটে নেবে, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। কিন্তু তোমরা অবশ্যই জেনে রাখো, তোমাদের কারো ডায়াবেটিক্স থাকলে কিন্তু এই পটেটো একদম ইউজ করা যাবে না, ওটাকে অ্যাভয়েড করে বাদবাকি সব স্যালাড সবজিপাতি দিয়ে কিন্তু স্যান্ডউইচটাকে বানিয়ে তোমাদেরকে খেতে হবে। তো খাবারটা খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। একটা সকালে এর থেকে বেশি খাবার কিন্তু আমি একদমই খেতে পারবো না। নেক্সট দিন কিন্তু আমি আরও কিছু বলিউড সেলিব্রিটিদের ডায়েট তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা চাইলে অবশ্যই সেগুলোকে তোমাদের ডায়েটে ইনক্লুড করতে পারবে। এরপর আমি একটা নিজের ফেস মাস্ক বানিয়ে নেব, কারণ স্কিনে খুব ট্যান পড়ে গেছে। গরমকালের দিনে কিন্তু আমাদের স্কিনে নানান রকম প্রবলেম দেখা দেয়, ডার্ক প্যাচেস, রিঙ্কেলস, তারপর বাইরে বেরোনোর ফলে তো সূর্যের আলোতে প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায়। আর সেজন্য কিন্তু বাড়িতে থাকা কিছু হোম রেমেডি ইউজ করেই তোমরা কিন্তু তোমাদের স্কিনের এই ডার্ক প্যাচেস, রিঙ্কেলস এগুলো কিন্তু অবশ্যই হাঁটাতে পারবে। একটা কথা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এখন থেকে যদি তোমরা স্কিনের যত্ন নাও তাহলেই কিন্তু তোমাদের এজ বাড়ার সাথে সাথে স্কিনে কোনো প্রবলেম দেখা যাবে না। আর যদি তোমরা এখন থেকে ভালোভাবে টেক কেয়ার না করো তাহলে কিন্তু এজ বাড়ার সাথে সাথে স্কিনে নানা রকম প্রবলেম দেখা যেতে পারে, আর স্কিন কিন্তু আগের মতন গ্লোয়িং একদমই থাকবে না। তো আমি কিন্তু এটাকে বানানোর জন্য একটুখানি কফি নিয়ে নিয়েছি, আর কফি কিন্তু একটা অ্যান্টি এজিং এফেক্ট, যেটা কিন্তু আমাদের স্কিনের ডার্ক সার্কেলটাকে রিডিউস করে আর স্কিনটাকে গ্লসি বানায়, আর সান কেয়ার আর ট্যান রিমুভ করতে কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে। কফির মধ্যে আমি একটুখানি অ্যাড করেছি হানি। হানি কিন্তু আমাদের স্কিনটাকে ডিপলি ময়েশ্চার আর হাইড্রেট রাখতে কিন্তু সাহায্য করে, স্কিনের ব্রেকআউটসকে কন্ট্রোল করে, আর সান বার্ন থেকেও কিন্তু আমাদের স্কিনটাকে রিলিফ দেয়। ফেস প্যাকটাকে সারা মুখে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এটা আমি কেটে নিয়েছি হাফ টুকরো পরিমাণে লেবু। লেবুতে আছে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড, তোমরা সবাই জানো, আর লেবু কিন্তু আমাদের স্কিনটাকে অনেকটা গ্লসি রাখতে সাহায্য করে। এবার কিন্তু স্কিনটাকে ভেতর থেকে ক্লিয়ার করার জন্য হাফ টুকরো লেবু নিয়ে এইভাবে সারা মুখে কিন্তু রাফ করতে হবে। তারপর রাফ করা হয়ে গেলে 10 মিনিট পরে কিন্তু একটা ক্লিন ওয়াইপস দিয়ে ভালো করে সারা মুখটাকে মুছে নিতে হবে, কিংবা ঠান্ডা জল দিয়ে মুখটাকে ভালোভাবে ধুয়ে নিলেও হয়ে যাবে।
নর্মাল ওয়াটার দিয়ে মুখটাকে কিন্তু ধুতে হবে ভালোভাবে, কিন্তু কোনো রকম ফেস ওয়াশ ইউজ করা চলবে না সাথে সাথে, তাহলে কিন্তু কাজটা ভালোভাবে হবে না আর কি। আমি নিজে ট্রাই করে আমার যেটা ভালো মনে হয়েছে আমি কিন্তু সেটা বলছি। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবে কতটা কি কাজ দেয়। ভালোভাবে আমি মুখটাকে মুছে নিয়েছি। এবার তোমরাই দেখো স্কিনটাকে কীরকম দেখাচ্ছে। তারপর আমি ভালোভাবে মুখটাকে মুছে নেওয়ার পর একটুখানি এখানে অ্যালোভেরা জেল ইউজ করে নেব। একদমই বেশি নয়, তবে বাড়িতে কিন্তু একটুখানি সময় যদি তুমি বার করতে পারো তাহলে কিন্তু তোমার স্কিন হেয়ারে তুমি টেক কেয়ার করতে পারবে। তারপর এখানে আমি একটা ওয়াওয়ের অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি, এটা আমার বিশেষ করে ফেভারিট। জেলটাকে কিন্তু ভালোভাবে সারা মুখে অ্যাপ্লাই করে নিতে হবে। এরপরে আমি নিয়ে নিয়েছি এই রোলারটা, এটা কিন্তু ভীষণই একটা কাজের। তুমি তোমার মুখে যত ম্যাসেজ করবে তত কিন্তু ব্লাড সার্কুলেশন বাড়বে, যার ফলে তোমার স্কিনে একটা গ্লসি ভাব আসবে। সুতরাং এটা খুবই জরুরি। এটা কিন্তু আমি কিনেছিলাম অনলাইন থেকে, আর বিভিন্ন সেলিব্রিটিদেরও আমি কিন্তু এটাকে ইউজ করতে দেখেছি। তো এটাকে ভালোভাবে ধরে নিচ থেকে উপর দিকে টানতে হবে যাতে ব্লাড সার্কুলেশনটা ভালোভাবে হয় আর কি। তো আজকের জন্য আমার লাস্ট মেনু হলো ক্যাটরিনা স্পেশাল লেটুস র্যাপ, যেটা কিন্তু আমাদের বলিউড স্পেশাল ক্যাটরিনা লাঞ্চে খেতে খুবই পছন্দ করে। বেশি এটা আমি একদমই মেনে নিতে পারছি না, তাই বলি কি লাঞ্চেও সেলিব্রিটিরা এসব ঘাস ফুস খায় না, মানে এটা দেখে তো মনেই হচ্ছে না যে এটা আমার কোনো দিক থেকে দুপুরের খাবার হতে পারে। বাট এটাকে আমরা বানিয়ে ফেলেছি, কিভাবে বানালাম তোমরা দেখতে পেলে। এবার এটাকে একবার ট্রাই করে দেখি এই জিনিসটাকে ঠিক কেমন খেতে লাগে। বুঝতেই পারছিলাম না এটাকে কিভাবে ধরবো। দেখতে তো বার্গারের মতনই লাগছিল, কিন্তু বার্গারের যে পাউরুটি সেটাই শুধুমাত্র গায়েব ছিল আর কি। খেতে অতটাও খারাপ ছিল না, অনেক হেলদি ছিল এটা। এতে সমস্ত রকমের স্যালাড, প্রোটিন সব একসাথে ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।